আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর সড়ক ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ কমাতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত ৬৮ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও সাবেক সারুলিয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য, ৬৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ খন্দকার গোলাম সারোয়ার লিটন। ঈদকে সামনে রেখে নগরীতে যানজট নিরসন, অবৈধভাবে রাস্তার পাশে দোকান বসানো বন্ধ করা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ব্যস্ত সড়ক ও বাজার এলাকাগুলোতে যত্রতত্র দোকান স্থাপনের কারণে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করতে তার নেতৃত্বে স্থানীয়ভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে করে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমেছে। এছাড়াও মোহাম্মদ খন্দকার গোলাম সারোয়ার লিটন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আর্থিক সহায়তা প্রদান, চিকিৎসা সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তার নিয়মিত কার্যক্রমের অংশ। স্থানীয় জনগণের কাছে তিনি একজন মানবিক ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত। এলাকাবাসীর প্রত্যাশা তার এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং একটি সুন্দর, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নগরী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।